নবীগণকে বেগুনাহ বিশ্বাস করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা। নবীগণ দাফন করার পর থেকে জীবিত, এই বিশ্বাস যদি কেউ করে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। নবীগণ জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, কোথাও আনাগোনা করেন না, এই কথা যদি কেউ বিশ্বাস করে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। নবীগণকে আজীবন বেগুনাহ বিশ্বাস যদি কেউ করে না, সে আর যাই কিছু হোক আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কিতা দিল্লির লাড্ডু না, কিতা কিন্না গায়ে গিল্লা লাইলি হয় না, কতগুলি কথা বিশ্বাস করলে হয়। এর মধ্যে একটা কথা হইল নবীগণ দাফন করার পর থেকে জীবিত, আর একটা কথা হইল জীবিত হইয়া রওজা শরীফের ভিতরে থাকেন, আর একটা কথা হইল আজীবন বেগুনাহ। নবীগণ আজীবন এইসব কথা যে বিশ্বাস করে, সেই শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। এর কোনো একটা কথা যে বিশ্বাস করবে না, সে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। ঠিক তেমনি ভাবে নবীগণের ব্যাপারে যেমন কিছু কথা বিশ্বাস করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, তেমনি ভাবে সাহাবায়ে কেরামের ব্যাপারেও কিছু কথা বিশ্বাস করতে হবে। এর মধ্যে একটা, নবীগণ আজীবন গুনাহ না করে বেগুনাহ, এমন বেগুনাহ বুঝাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা হইল মাসুম। নবীগণ গুনাহ মাফ করাইয়া বেগুনাহ না গুনাহ না কইরা বেগুনাহ, এমন গুনাহ বুঝানির লাগি শব্দ কি মাসুম। আর সাহাবায়ে কেরাম গুনাহ করার পরে সংশোধন হইয়া তওবা কইরা গুনাহ মাফ করাইয়া বেগুনাহ, এমন বেগুনাহ বুঝাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পারিভাষিক শব্দ হইল মাগফুর। নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। আমার কথা যারা বুঝেছেন তারা বলুন, মাসুম অর্থ গুনাহ মাফ করাইয়া বেগুনাহ না গুনাহ না কইরা বেগুনাহ? আর মাগফুর অর্থ গুনাহ না কইরা বেগুনাহ না গুনাহ সব গুনাহ মাফ করাইয়া বেগুনাহ? এই দুই কথা জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, তা নিলে তালে তালে আর ফালে ফালে সুন্নি হওয়া যাবে না। সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো একজন সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে সারা দুনিয়ার সর্বযুগের, সারা দুনিয়ার সর্বযুগের সকল সব দেশের সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। যদি বিশ্বাস করো তাহলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো। আর যদি মনে করো মুয়াবিয়ার মর্যাদা আব্দুল কাদের জিলানীর থেকে কম না বেশি, তোমার যদি সন্দেহ থাকে, তুমি আর কিছু হও না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। এই জন্য বলেছি, নবীগণের সমালোচনা যারা করে এরা আকীদাগত বেদাতি। নবীগণকে যারা গুনাহগার মনে করে এরা আকীদাগত বিদাতি। সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে এরা আকীদাগত বিদাতি। এই সমস্ত বিদাতিরা একটা সুযোগ পাইতো। কি সুযোগ পাইতো? যে রসুলের 23 বৎসরে সাহাবাদেরকে কোরআন হাদিস লেখাইছেন, পড়াইছেন, তিনি নিজেই যদি পরীক্ষা লইতেন আর পরীক্ষার যদি সব ছাত্র ফার্স্ট ডিভিশন পাইতো, তাইলে এই দুই দল বেদাতি এই কথা বলার সুযোগ পাইতো। নিজেই লেখাপড়া করাইছে, নিজেই পরীক্ষা লইছে, খাতির কইরা মনে হয় নিজের সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশন দিয়া দিছে, এমন একটা সুযোগ দুই দল বেদাতিয়ে ভাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনো দল বেদাতির এই সুযোগটারে চিরতরে বন্ধ করে দিয়া বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, নবীরে পরীক্ষা লইতে দিছি না, পরীক্ষা লইছি আমি আল্লাহ। ওখান যদি ফার্স্ট ডিভিশন পায় তখন কি করবে? এখন তো শিক্ষক এক্সামিনার হইছে না, এখন যিনি টিচার তিনি এক্সামিনার না। টিচার একজন, এক্সামিনার আরেকজন, শিক্ষক একজন, পরীক্ষক আরেকজন। এবার বলেন আপনারা, সাহাবাদের ছাত্র তাদের শিক্ষককে? রাসূল। সাহাবাদের ছাত্র তাদের শিক্ষককে? রাসূল। পরীক্ষককে? এখন যদি ফার্স্ট ডিভিশন পায় আল্লাহরে কি কইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পরীক্ষা লইছেন, পরীক্ষা লইয়া ফলাফল ঘোষণা দিয়া বলেন,
আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার কেরাম, এই দুই দল সাহাবা ছাড়া আরো যত সাহাবা আছে সমস্ত সাহাবায়ে কেরাম উম্মতের মধ্যে আউয়াল। আউয়াল হইল আরবি শব্দ, বাংলা হইল প্রথম, ইংলিশ হইল থার্ড। ইংলিশ থার্ড, প্রথমের ইংলিশ থার্ড হয় না ফার্স্ট? সমস্ত সাহাবায়ে কেরাম রসুলের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফার্স্ট। কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। সব সাহাবার ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশনের পুরস্কার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আমার নবীর সমস্ত সাহাবাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। ফার্স্ট ডিভিশনের পুরস্কারটা কি? চিরকালের জন্য সন্তুষ্ট। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুমের দুই তাফসীর। এক তাফসীর হইল আনসার মুহাজির ছাড়া আর যত সাহাবা আছে, আর এক তাফসীর হইল যারা সাহাবা না, কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুমিন মুসলমান সঠিকভাবে সাহাবাদের অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ এদের প্রতিও চিরকালের জন্য সন্তুষ্ট। তাহলে সাহাবাদের অনুসরণ অনুকরণের কথাও কোরআনে আসেনি। যারা সাহাবাদের সমালোচনা করে এরা খালি রসুলরে আদর্শ মাপকাঠি কয়, সাহাবা বলে আদর্শ মাপকাঠি না, শুধু বলে রসুলরে অনুসরণ করা লাগবে, সাহাবারে বলে অনুসরণ করা যাবে না। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম জমির জমান সে তোর মাথা বুঝানির লাগি না, তোর বাপের মাথা বুঝানির লাগি। এখানে সরাসরি আল্লাহ পরবর্তী উম্মতের যারাই সাহাবায়ে কেরামের অনুসরণ করবে সঠিক মতো, আল্লাহ তাদের জন্য চিরসন্তুষ্টির ঘোষণা প্রদান করেছেন। এখানে কি মুসাফাবাদে কইয়া থাকে রসুলের অনুসরণ করলে আর সাহাবার অনুসরণের দরকারটা কি? আমি জবাব দিব পরে। আমি আগে জিজ্ঞাসা করব, 1 লাখ টাকা বড়ি মূল্যের স্বর্ণ গড় থাকলে 50 টাকা কেজি লবণের আর দরকারটা কি? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। বুঝছেন নি কথা? লবণের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? যার ঘরে আধা কেজি স্বর্ণ আছে তার আর লবণের দরকার কি? এই প্রশ্নের যেই জবাব, রসুল যাদের আদর্শ তাদের আর সাহাবারে আদর্শ মানার দরকার কি? ওই প্রশ্নেরও সেই জবাব, ওই প্রশ্নেরও সেই জবাব। রসুলের জীবনের ওই সমস্ত কাজই শুধু উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় যে কাজগুলি সাহাবাগণ অনুকরণ করেছেন। যেমন রসুল 5 বেলা নামাজ পড়েছেন জামাতের সাথে, সাহাবায়ে কেরাম 5 বেলা নামাজ পড়েছেন জামাতের সাথে, কিন্তু রসুল অনবরত দিনে রাইতে সেহরি ইফতার না খাইয়া নফল রোজা রাখছেন। সাহাবা রাখতে চাইছিলেন, রসুল বাধা দিয়েছিলেন। এটা তোমাদের অনুকরণ করার ব্যাপার না, এটা আমার একা ব্যাপার। এবার বলেন, দিনে রাতে অনবরত সেহরি ইফতার না খাইয়া আমরা রসুলের অনুকরণ করব না? যেহেতু এটা সাহাবাদেরকে আল্লাহ রসুল অনুকরণ করতে দিচ্ছেন না, কাজে আমরাও রসুলের এই কাজের অনুকরণ করতে পারি না। কথা বুঝে আসছে কি না? এটা বুঝতে যদি অসুবিধা হয় তার একটা সহজ উদাহরণ দিই। রসুল বলেছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার সুন্নত। এটা তো জানুন না তারা, না জানুন না? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার সুন্নত। রসুল একত্রে 9 বিবি ঘরে রাখছেন। একদিক দিয়ে উম্মতরে কইছেন বিয়া করা সুন্নত, অপর দিক দিয়ে নিজেও বিয়া কইরা 9 বিবি ঘরে রাখছেন। এই 9 বিবি একসাথে গড়ে রাখার রসুলের এই কাজটা কোনো সাহাবী কোনোদিন অনুকরণ করেননি। কেন? এটা রসুলের আলাদা ব্যাপার, এটা উম্মতে অনুসরণ করার ব্যাপার নয়। এখন বুঝে থাকলে বলেন, রসুলের জীবনের কোন কোন কাজ উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয়, যে সব কাজের সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন। এখন বুঝছেন রসুল আদর্শ হইলে সাহাবী আদর্শের দরকার আছে না নাই? স্বর্ণ কয়েক কেজি স্বর্ণ ঘরে থাকলেও ডেলি আধা কেজি লবণ কিনার দরকার আছে না নাই? খালি চাপাবাজি সব কানে চলে না।
ইসলামের বিধিবিধানের ব্যাপারে সাফাবাজি চলে না, কোরআন হাদিসের দলিলের দ্বারা ইসলামের বিধান সাব্যস্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের পরীক্ষা নিলেন, পরীক্ষা নিয়ে ঘোষণা দিলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন। যেহেতু আমার পরীক্ষায় আমার নবীর সমস্ত ছাত্ররা ফার্স্ট ডিভিশনে পাস করছে, কাজেই যত ভুল ত্রুটি হয়েছিল অতীতে আল্লাহ বলেন মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ বলেন মাফ করে দিলাম, আর হে মাথা ভাতলায় সাহাবারে মাফ করে না, কয় অমুক দুষ করছে, তমুক দুষ করছে। তোর দরবারও না আল্লাহর দরবারও? যার দরবারও দুষ করছিল হে দি কয় মাফ করে দিলাম। তুই মাফ কররা না কররা কেটা রে? এই তুই মাফ কররা না কররা কেটা? আল্লাহ বলেন এদের তাকওয়ার ব্যাপারে আমি পরীক্ষা করেছি। এখন এই একটা কথা কইয়া শেষ করতেছি। কথা তাকওয়া কি? তাকওয়ার ব্যাপারে যে আল্লাহ সাহাবাদের পরীক্ষা করলেন, তাকওয়া জিনিসটা কি? মাদ্রাসার সবাই আসছেন, প্রত্যেকের জেনে যাওয়া দরকার তাকওয়া জিনিসটা কি। মাদ্রাসায় সভাগুলি করেই আপনাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুরে জিজ্ঞাসা করেছিলেন তাকওয়া কারে কয়? উবাই ইবনে কাব সুজা জবাব না দিয়া ফালটা উমররে জিজ্ঞাসা করলেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দেখছেন আপনি কোনোদিন? উমর বলেন দেখছি। উবাই জিজ্ঞাসা করেন, কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়া গেছেন কোনোদিন? উমর বলেন গেছি। উবাই জিজ্ঞাসা করেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়া গেলেন কিভাবে? উমর বলেন এমন ভাবে শরীর কাপড় সামলাইয়া গেছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন এইটার নামই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটাই হইল অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। দুনিয়াটাই হইল অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। এই জঙ্গলের ভিতর দিয়া প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ। এই গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গল দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। কাজেই এই দুনিয়া তুমি এমন ভাবে পার হইয়া যাও যেন তোমার সাথে কোনো গুনাহ কবরে না যায়। তোমার তাকওয়া হাসিল হইল। কি হাসিল হইল? তাকওয়া হাসিল হইল। এই তাকওয়া শুধু সাহাবাদের হাসিল করা দরকার ছিল না, মাদ্রাসার ছাত্রদেরও দরকার আছে? শুধু মাদ্রাসার ছাত্রদের তাকওয়া হাসিল করা দরকার না, সমস্ত মুসলমানেরই দরকার আছে? এই জন্য মাদ্রাসায় সভা করে এরা, ক্লাসও উস্তাদের কাছে নিজেরা তাকওয়া শিখে আর উস্তাদে শিখায়, আর আপনারা সবাতাই না দাওয়াত দিয়া আপনারা তাকওয়া শিক্ষা দেয় যেন সাহাবায়ে কেরাম যেভাবে দুনিয়ার গুনার থেকে দুনিয়াতেই তওবা করিয়া বেগুনাহ হইয়া আখিরাতে গেছেন, মাদ্রাসার ছাত্ররা যেন দুনিয়ার কৃত গুনাহ যেন তওবা করিয়া দুনিয়াতেই মাফ করাইয়া আখিরাতের পথে পাড়ি দিতে পারে। মাদ্রাসার সভা করিয়া সর্বস্তরের মুসলমানদের এই দাওয়াত দেওয়া হয়, অতীত জীবনে যত গুনাহ করছো সাহাবায়ে কেরাম যেইভাবে তওবা করিয়া মাফ করাইছেন তোমরাও সেইভাবে তওবা করে অতীতের গুনাহ মাফ করাও, তোমরাও সাহাবায়ে কেরামের সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মতো তাকওয়া হাসিল